মহাদেব, এটা আপনার সম্পদ, আপনার নাগমণি। আজ এটা সুরক্ষার জন্য আমরা সবাই এটা আপনার কাছে সমর্পণ করছি। শক্তি তো আছে তোর, কিন্তু বুদ্ধি নেই। তুই যদি আমাকে মারার চেষ্টা করিস তাহলে তোর পরিবারও বাঁচবে না। বলো সোনা, নাগমণি দেবে নাকি বাড়ির লোকেদের মরতে দেখবে? না, আমার মা বাবা আর বোনকে কিচ্ছু করো না, যেতে দাও, ওদের ছেড়ে দাও। যদি তোর পরিবারের ভালো চাস তাহলে নাগমণি আমাকে দিয়ে দে। আমি তোমাকে এই নাগমণি কোনোদিনও দেব না। বুলবুল, আমার মেয়ে, আমার সোনা। যদি তুই ভালোবেসে না দিস তাহলে আমি কেড়ে নেব। প্রিন্সেস, তোমার লড়াই তো আমার সাথে। আমার মেয়েকে ছেড়ে দাও। ছাড়ো। হে মা, শুধু আপনি আমার মেয়েকে রক্ষা করতে পারেন। আমার মেয়েকে আপনি বাঁচান। আমি কিচ্ছু করতে পারছি না, আমি এখানে আটকে পড়েছি। মোহিনী আমার মেয়েকে শেষ করে দেবে। আপনি আমাকে সাহায্য করুন মা, আমার মেয়েকে আপনি রক্ষা করুন। হে পার্বতী মা, জানি না ওরা কোথায় গেছে, তুমি ওদের রক্ষা করো। তোমার আশীর্বাদ সব সময় যেন ওদের সাথে থাকে। ছাড়ো। নাগমণি দিয়ে দে আমায়, নইলে তোকে প্রাণে মেরে ফেলবো। বুলবুলকে ছেড়ে দাও মোহিনী। আজকে আমার আর আমার নাগমণির মধ্যে ভগবানও আসতে পারবে না। বুলবুল, মা, শক্তিশালী হওয়াটা ভুল নয়, কিন্তু শক্তির অপব্যবহার করাটা খুবই ভুল। আমি তোমার থেকে তোমার সব শক্তি কেড়ে নিয়েছি মোহিনী। আজ থেকে আর এখন থেকে তুমি ওই বাড়ির রাস্তা ভুলে যাবে, যে বাড়ি তোমাকে আশ্রয় দিয়েছে, যে পরিবার তোমাকে ভালোবাসা দিয়েছে। তুমি তাদের সাথে অন্যায় করেছো। আজ থেকে সেই বাড়ির রাস্তা তোমার মনে থাকবে না। ধন্যবাদ
ধন্যবাদ মা, আজ আপনি আমার মেয়েকে বাঁচিয়েছেন। যদি আপনি না থাকতেন তো। পারো, আমি আমার ভক্তদের কখনো কষ্টে দেখতে পারি না। সব সময় সুখী থাকো। আজ এই পুজোর দিনে যে ভক্ত নিষ্পাপ মনে আমার পুজো করে, আমি তাদের দাম্পত্য জীবন সব সময় সুখে ভরে ওঠার আশীর্বাদ করি। তাদের সন্তান সব সময় তাদের সাথে থাকে আর তাদের স্বামীর আয়ু দীর্ঘ হয়। তোমার কল্যাণ হোক মা। কি হয়েছে বুলবুল? এত দুঃখী কেন তুমি? পার্বতী মা, ওই সরগম আমার নাগিন রূপ দেখে নিয়েছে। চিন্তা করো না, আজ এখানে যা কিছু ঘটেছে তা সরগমের মনে থাকবে না। সত্যি? থ্যাংক ইউ পার্বতী মা, তুমি বেস্ট। আমার সোনা বোন, উঠে পড়ো না, কতক্ষণ হয়ে গেল। মা, বাবা। সরগম, সরগম শুনো, চোখ খোলো। সরগম, মা, সরগম উঠে পড়েছে। সরগম ঠিক হয়ে গেছে মা। সরগম শোনা, তুমি ঠিক আছো তো? সরগম্মা, উঠে বসো মা। হ্যাঁ, ওঠো, সাবধানে সাবধানে এসো। মা, বাবা, বুলবুল, আমরা তো দোলনায় ছিলাম, তাহলে আমি এখানে কি করে এলাম? সরগমের কিচ্ছু মনে নেই। পার্বতী মায়ের ম্যাজিক কাজ করেছে। না শোনা, আসলে তুমি একটু ক্লান্ত হয়ে গিয়েছিলে, তাই ঘুমিয়ে পড়েছিলে। কোনো ব্যাপার না, আমি তোমাদের আবার তৈরি করে দেব। আরে এই দেখুন বাবা, চাঁদনি, আসুন, চারজন এখানেই আছে। আরে তোমরা সবাই এখানে? আমরা কত খুঁজেছি তোমাদের। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম মা। কোথায় গিয়েছিলে তোমরা? আসলে দাদু, বাচ্চারা মন্দিরে যাওয়ার জন্য বায়না করছিল, সেই জন্যে ওদের মন্দিরে নিয়ে গেছিলাম। আচ্ছা চলো তাড়াতাড়ি পুজো করে উপোস ভাঙো। হ্যাঁ, আরে মোহিনী কোথায়? ওরও তো উপোস ভাঙতে হবে, তাই না? হ্যাঁ, আরে অনেকক্ষণ ধরে ওকে দেখছি না। আরে দিদি, আবার খিদেতে অজ্ঞান হয়ে যায়নি তো? না না কাকিমা, আসলে ব্যাপারটা হলো যে মোহিনীর সত্যিটা আমাদের সামনে চলে এসেছে। আর তাছাড়া ও অন্তঃসত্ত্বাও ছিল না মা। কি কি? আসল সত্যিটা হলো এটাই যে ও আমাদের সবাইকে মিথ্যে বলেছে। আর যখন ওর মিথ্যেটা আমাদের সবার সামনে এলো, তখন ও লজ্জিত হয়ে পড়ে। তারপরে নিজেই বাড়ি ছেড়ে চলে গেছে ও। মোহিনী বাড়ি ছেড়ে চলে গেছে চিরদিনের জন্য? হ্যাঁ দাদু, একদমই তাই। দেব, এখন থেকে এই তিনজনের দায়িত্ব তোর। হ্যাঁ মা, কিন্তু এই পরিবারে আমাকে যে পৃথিবীর আলো দেখিয়েছে সে হলো আমার মা। আর আমি কথা দিচ্ছি যে আমি আমার পরিবারের রক্ষা করব সারা জীবন। আজ সত্যিকারেই আমাদের পরিবার সম্পূর্ণ হলো। ঠিক বলেছ পারো। ঈশ্বরের কৃপা যেন আমাদের পরিবারের উপর থাকে, আর আমাদের পরিবার যেন খুশিতে থাকে। আচ্ছা পারো কিন্তু অনেকক্ষণ খালি পেটে আছে। নাও চলো এবারে উপোস ভাঙবে। হ্যাঁ মা। আপনারা যান, আমি আমার দুজন মেয়েকে তৈরি করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, চল দেব। হ্যাঁ চলো।
নাগপঞ্চমীর দিন আমি বুলবুলের মাথা থেকে নাগমণি নিয়ে মহাদেবের পায়ে সমর্পণ করে দেব। তারপর বুলবুলের মাথা থেকে এই বিপদ সব সময়ের জন্যে চলে যাবে। ভবিষ্যতে যদি কখনো আমার মেয়ে চায়, তাহলে 18 বছর হওয়ার পরে ও নিজেই সিদ্ধান্ত নিয়ে নেবে। আজ আমি ফ্রি হয়ে যাব। ভোলেনাথকে আমি আমার নাগমণি দিয়ে দেব। তারপর কোনো টেনশন থাকবে না। আমি স্কুলে যেতে পারবো, আমার বন্ধুদের সঙ্গে খেলতে পারবো। নো টেনশন। আরে বাহ, কি সুন্দর লাগছে আমার মেয়েকে। যাই। চলো চলো মা, আমি খুব এক্সাইটেড। চলো। রেডি হয়ে গেছো তোমরা দুজন? এবার চলো। কিন্তু মা, আমরা সবাই কোথায় যাচ্ছি? আজ নাগপঞ্চমী তো, আমরা মহাদেবের মন্দিরে যাব, ওনার আশীর্বাদ নেব। আর স্নেককে দুধ খাওয়াতে, তাই না মা? হ্যাঁ। ছি, স্নেকস? না, আমি স্নেককে দুধ খাওয়াবো না। আমার ওদের একদম ভালো লাগে না। ওরা খারাপ হয় আর ভয়ঙ্কর। আমি তো ওদের কাছেও যাব না। সরগম, শোনা এরকম বলে না। কিন্তু মা, এটা তো সত্যি, তাই না? বাবা আমায় বলেছিল একবার আমায় সাপে কামড়েছিল, আমি কপাল জোরে বেঁচেছিলাম। স্নেক একদম ভালো হয় না মা। সরগম, কোনো ব্যাপার নয়, তুমি আমার সাথেই বাড়িতে পুজো করো। হ্যাঁ হ্যাঁ মা, আমি ঠাকুমার সাথে বাড়িতেই থাকবো, তোমরা বরং যাও। চলো। মা, সরগম আমায় আর ভালোবাসবে না যখন ও এটা জানতে পারবে যে আমিও একটা স্নেক। ও আমায় ভয় পাবে, আমার সঙ্গে খেলবেও না। না বুলবুল, এরকম কিচ্ছু হবে না। সরগম বুঝতে পারবে। আর শোনা, তোমাকে কেউ ভয় পাবে না, ঠিক আছে? আর তুমি এত মিষ্টি মেয়ে, সরগম কি করে তোমায় ভুল বুঝবে? সরগমও তোমার উপর রাগ করে থাকবে না, বাড়ির কেউও না। আর শোনা, এই যে নাগিনের শক্তি আছে তোমার মধ্যে, এটা পৃথিবীর ভালো করার জন্যে, কারো ক্ষতি করার জন্যে নয়। আর ঠিক যেরকম তোমার বাবা আমাকে আপন করেছে, দেখো সরগমও তোমাকে অবশ্যই আপন করে নেবে। সত্যি বাবা? ইয়েস প্রিন্সেস, ইয়েস মাই প্রিন্সেস, ইয়েস। এবার মন্দিরে যাই, মহাদেবকে তোমার নাগমণি সমর্পণ করতে হবে তো। হ্যাঁ, চলো। চলো। ওয়াও মা, এই ম্যাজিক কি করে হলো? এই ম্যাজিকটা তোমার জন্যে হয়েছে, কারণ তোমার কাছে নাগমণি আছে তো, সেই জন্যে। মা, নাগমণিতে এত শক্তি থাকে? হ্যাঁ সোনা, অনেক শক্তি আছে। আর মাত্র কিছুক্ষণ, তারপরে তুমি তোমার নাগমণি মহাদেবের কাছে সমর্পণ করে দেবে।
মহাদেব, এটা আপনার সম্পদ, আপনার নাগমণি। আজ এটা সুরক্ষার জন্যে আমরা সবাই এটা আপনার কাছে সমর্পণ করছি। যখন কোনো ইচ্ছাধারী নাগিন কঠিন তপস্যা করে আপনাকে প্রসন্ন করবে আর এই নাগমণি চাইবে বর হিসেবে, এই নাগমণি সেই পাবে। একে নাগমণি, মহাদেব, নাগমণি। বুলবুল, সোনা প্লিজ এখানে দাঁড়াও তুমি। বাবা, ওই ওই নাগমণিটা তো আমার, আমায় যেতে হবে, যেতে দাও আমায় বাবা। বুলবুল, মোহিনী, ও ফিরে এলো কি করে? নানি আন্টি, এবার কি হবে মা? এবার তাই ঘটবে যেটা তুই স্বপ্নেও কখনো ভাবিসনি হয়তো। তোর ভগবান আমার থেকে আমার শক্তি কেড়ে নিয়েছে, আমাকে বাড়ি ফেরার রাস্তা ভুলিয়ে দিয়েছে, কিন্তু একটা জিনিস ভুলে গেছে, যে আমার কাছে শক্তি না থাকলেও কিন্তু আমার সাথে আমার গুরুমা সব সময় আছেন। গুরুমা, গুরুমা কোথায় আপনি? আমার আপনার সাহায্য চাই। গুরুমা, এটা কোন জায়গা মোহিনী? আমি নিজেই জানি না গুরুমা। আমি নাগমণির এত কাছে ছিলাম, আর তখনই ওই মা পার্বতী ওখানে চলে এলেন, আমার থেকে আমার সব শক্তি কেড়ে নিয়েছেন, আর আমাকে দেবের বাড়ির রাস্তাও ভুলিয়ে দিয়েছেন, যেখানে নাগ লোকের গর্ভগৃহ। আমার সাহায্য করুন, আমাকে আমার শক্তি ফিরিয়ে দিন। তুমি চিন্তা করো না মোহিনী, নাগমণি তো আমরা উদ্ধার করেই ছাড়বো, আর যা তুমি হারিয়েছো সেটা তুমি পাবেই। যে এটা বলেছে সে ঠিকই বলেছে, সোজা আঙুলে ঘি বের হবে না।